অর্থের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া অন্ধকার জগতের এক নারী ওস্তাদ এবিটলিওকে বলেন, হুজুর, আপনার মুখে কালামে পাকের বাণী শুনে অন্তর পরিশুদ্ধ হয়েছে, কিন্তু কি করব? আমাদের জন্য কি আর জান্নাতে যাওয়ার কোনো, শুধুমাত্র জাহান্নামের ইন্ধন হব। আমরা কি চাইলেও আর পরিশুদ্ধ হতে পারবো? তখন ওস্তাদ এবিটলিও বলেন, কেন নয়? তোমরা কি জানো যে তোমরা আমার থেকেও শ্রেষ্ঠ হয়ে গেছো? ডান্স বারে উপস্থিত কয়েকজন নারী কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আপনি কি আমাদের সাথে তামাশা করছেন? ওস্তাদ এবিটলিও বলেন, না, যে বান্দার হৃদয়ে অনুশোচনা দ্বারা কম্পিত হয় সে সাথে সাথে মহান আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। দেখো, আমি ইসলাম প্রচার করি, মাঝে মাঝে আমার মনে হয় আমি অনেক মহৎ কাজ করছি, আর এই অহংকার আমাকে জাহান্নামে নিতে পারে। কিন্তু তোমরা অন্ধকার জগতের দ্বারা ক্ষত বিক্ষত হয়ে এত বেশি অনুশোচনা করছো, এত বেশি চোখের পানি ফেলছো, আমি বিশ্বাস করি তোমাদের অতীত জীবনের সকল গুনাহ মাফ হয়ে গেছে। মনে রেখো, দয়াময় আল্লাহ তোমার অন্তর, তোমার কলঙ্কিক আবরণ তার কাছে গুরুত্বপূর্ণ নয়। প্রিয় দর্শক, সেই ডান্স বারের মধ্যে ওস্তাদ এবিটলিও সকল নর্তকীদের হাতে হিজাব ও বোরকা তুলে দিল। তখনই তওবা করে সাথে সাথে হিজাব দ্বারা নিজেদেরকে আবৃত করে নিল। অতঃপর তাদেরকে পবিত্র রমণীদের মতো দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, বলছিলাম মালয়েশিয়ার বিখ্যাত আলেম এবিটলিওর কথা। প্রায় সময় তাকে দেখা যায় মদের বার, ডান্স বার, এমনকি শরীরে ট্যাটু আঁকা বিভিন্ন শয়তানের আড্ডাখানায়। তবে অন্যদের মতো নয়, এসব জায়গায় তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে গিয়ে থাকেন। সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন পাপী মানুষগুলোকে কখনো মসজিদ, মাদ্রাসা কিংবা ওয়াজ মাহফিলে নিয়ে আসা। মদখোর, নেশাখোর অথবা নিজেকে বিলিয়ে দেওয়া নারীদেরকে ঘৃণা না করে বরং তাদেরকেও দিনের পথে ডাকতে হবে, এই চিন্তা চেতনা থেকে এবিটলিও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দিনের পথে পিছিয়ে পড়া এই মানুষগুলোকে আপন করে নেয়ার মধ্যে এই হুজুর খুঁজে পেয়েছেন শান্তি। 12 বছর বয়সে সর্বপ্রথম তিনি নিজেই ইসলামের আলোয় আলোকিত হন। এরপর তিনি প্রতিজ্ঞা করেন জীবন মানুষগুলোর কাছে যাবেন এবং তাদেরকে আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আরেকটি ভিডিওতে দেখা গেছে ওস্তাদ হঠাৎ করে নেশাখোরদের আড্ডায় হাজির। তাদের শরীরে ট্যাটু, কানে রিং, আল্লাহু আকবার। তারা ইলুমিনাতির পূজারী। তারা খোদার দেওয়া সুন্দর চেহারাকে এমন সুরত করেছে যে তাদের দিকে তাকানো যাচ্ছিল না। কিন্তু ওস্তাদ এবিটলিও নিঃসংকোচে তাদের কাছে গেলেন। তারা গান গাইছিল, গান শুনলেন। এরপর তাদের মধ্যে তার ব্র্যান্ডের খাবার বিতরণ করলেন, যা আগে কখনো তাদের কপালে জোটেনি। তিনি এমনইভাবে গল্প শুরু করলেন যে তারা বন্ধুর মতো করে তার কাছে সব কিছু খুলে বলতে লাগলো। কেউ শয়তানের ধোকায় পড়ে, কেউ হতাশা বা ডিপ্রেশন থেকে এই পথে পা বাড়িয়েছে, এদের কষ্টে আছে। একটা মাছ যেমন পানি ছাড়া ছটপট করে, এরাও এখানে এসে ছটপট করছে, কিন্তু এই রাস্তা থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছে। কথা শুনে সুস্থ জীবনে ফিরতে চাইল এরা সবাই। তারপর হুজুর সাথে সাথে হাতে হাত মিলিয়ে বললেন, ভয় পেও না, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের সাথে আছেন। তিনি তোমাদের সকল ডাক শুনেন। তিনি তার কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেননি। সাথে সাথে তাদেরকে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গেলেন। বিচ্ছিত অন্ধকার জগতে হারিয়ে যাওয়া মানুষদের আলোর পথে ফিরিয়ে আনার জন্য তিনি নিজেই একটি প্রতিষ্ঠান খুলেছেন। এখানে বিনামূল্যে তিনি সকল ব্যবস্থা করে থাকেন দামি মানুষদের। তাদেরকে নিয়ে তিনি নামাজ পড়েন। ওস্তাদের সাথে নামাজ আদায় করে তাদের হৃদয় প্রকম্পিত হয়েছে, অন্তরে নূর খেলা করছে। অশ্রুসিক্ত হয়ে হুজুরকে জড়িয়ে ধরলেন। আসলে যিনি খাঁটি মন দিয়ে কাজ করেন তার কথার মধ্যে আল্লাহ তাআলা। থাইল্যান্ডের সর্ববৃহৎ ইসলামিক স্কুল এর নাম এইচ.জে. হারুন স্কুল। ছাত্রছাত্রীর সংখ্যা 6,000-এরও বেশি। কর্তৃপক্ষের আমন্ত্রণে সেখানকার অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ওস্তাদ এমন কিছু কথা বলেছিলেন, তখন ছোট ছোট শিক্ষার্থীরাও মুনাজাতের মধ্যে কান্নায় ভেঙে পড়েছিলেন। দাওয়াতের পাশাপাশি ওস্তাদ এবিটলিও প্রচুর পরিমাণে মানবিক কার্যক্রম পরিচালনা করেন। জীবনের ঝুঁকি নিয়ে ইসরায়েলের শকুন দৃষ্টি উপেক্ষা করে তিনি ফিলিস্তিনের গাজা পর্যন্ত সাহায্য বিতরণ করেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে হুজুররা কেবল মানুষের মাঝে 2 হাত উজাড় করে দিতেও পারে। তিনি কখনো নিজের জন্য কালেকশন করেন না। আপনার মনে হতে পারে কোটি কোটি টাকা এইভাবে বিলিয়ে যাচ্ছেন। আসলে তিনি পৈতৃক সূত্রে অত্যন্ত ধনবান একজন ব্যক্তি। এছাড়াও প্রতিনিয়ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিনের পথে ব্যয় করার জন্য তিনি একটা সুপার শপ চেইন প্রতিষ্ঠা করেছেন, যার নাম হচ্ছে ইলিয়ট মার্টস। মালয়েশিয়ার বিভিন্ন শহরে এই সুপার শপের প্রচুর জনপ্রিয়তা। বিশেষ করে মুসলিমরা তো এই সুপার শপ ছাড়া অন্য কোনো সুপার শপ থেকে খাবার দাবার কিনেই না। এর কারণ হচ্ছে তাদের এবিটলিওর প্রতি ভালোবাসা। আর এই সুপার শপের লাভের টাকা দিয়েই তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়ান।
সত্যিকার অর্থে শুধুমাত্র মানুষের কাছ থেকে কালেকশন করেই দান করা, চাইলে ব্যবসা প্রতিষ্ঠান দিয়েও সেখান থেকে মানুষকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য অর্থ খরচ করা যায়। ছিন্নমূল মানুষের থাকার ঘর থেকে রুটি রুজির বন্দোবস্ত সবই এবিট লিও করে থাকেন। কোটি ডলারের মালিক, সোশ্যাল সাইটে মিলিয়ন মিলিয়ন এবিট লিওর জীবনযাত্রা দেখলে মনে হবে যেন ক্ষমতার চূড়ায় থাকা ওমরের প্রতিচ্ছবি ভেসে উঠেছে। অর্থাৎ অতি সাধারণ জীবন জায়গায় যে কারোর সাথে তিনি বসে যেতে পারেন, অথচ তিনি কোটি কোটি টাকার মালিক। ওস্তাদ এবিট লিও এর মতো মানুষ যত বাড়বে ততই অন্ধকার থেকে সমাজ আলোর পথে